তো কালকে দিবাপি বিরিয়ানি খেলাম, অনেস্ট রিভিউ দেবো সত্যি বিরিয়ানিটা কেমন। চিকেনগুলো মারাত্মক লেভেলের সাইজ ছিল। তো খাওয়ার পর তোমাদের বলবো, পুরো ভিডিওটা দেখো, জানতে পারবে সত্যি ভালো না খারাপ। তো বিরিয়ানিটা টেস্ট করছি, খাওয়া হয়ে গেছে। সত্যি কথা বলে দিবাপি বিরিয়ানি আমি রিসেন্টলি কয়েক আগে আমি নিয়াতেও খেয়েছিলাম, বই তো বহুদিন ধরেই খাচ্ছি। মানে কোয়ালিটি সত্যি সবার থেকে একটু ডিফারেন্ট। আর একটা কথা তোমাদের বলবো যে খেলে একটু দামি বিরিয়ানি খাও, 330 টাকা মটন বিরিয়ানি। কারণ কম দামের বিরিয়ানিতে না ডালটা মেশানো থাকে ম্যাক্সিমামে, ডালটা খাওয়া ভালো না, ঘি থাকে না। আর এই দেখো এই দেখে চেটে খেয়ে নেবো মাংস। পিসটা দেখেছো, একটা পিস দিয়েছে 160 টাকা। একটা জিনিস ভালো লাগলো, যতটা বললাম ততটা গ্রেভি দিয়েছে, প্রচুর গ্রেভি দিয়েছে। এরকম অন্য জায়গায় গ্রেভি দিতে চায় না, গ্রেভির মধ্যে মাংসের ঝোল মেশানো। মানে খেয়ে শান্তি। হচ্ছে হ্যাঁ, একটা দিবাপি, তোমরা সবাই জানো যে ব্যারাকপুরে দিবাপি বিরিয়ানি পাওয়া যায়। খাসির মাংসটা এত সুন্দর খেতে, এত বড়। আমি অন্য দোকানে খেয়েছি কিন্তু এইরকম না। এই বিরিয়ানি খেতে অনেক 100 কিলোমিটারও যাতায়াত করা যায়। তো কালকে আমি টেস্ট করলাম, মানে পিওর ঘি দিয়ে বানানো, পিওর আর পিওর টেস্টি। আমার জল চলে আসছে। মাঝে আমি ডায়েট করছি, আমি ভেবেছিলাম বিরিয়ানি খাবো না। তো হঠাৎ কালকে দেখলাম দিবাপির ওখান দিয়ে যাচ্ছিলাম, সবাই শুনি বলে দিবাপি খেয়ে দে। কেন আমি অত ফুলি না, আমি রোগাবার নিজেকে চেহারা কমাচ্ছি, দেখো আমার চেহারা আগের তো অনেক কমেছে। কিন্তু কালকে খাওয়ার পর আমার মুখে লেগে আছে, এত টেস্ট বন্ধুরা। তৃপ্ত করে খাবো। আর একটা আলু আছে, স্যালাডও আছে। কাল সপ্তাহ নিয়ে আসি, দাঁড়াও। এই দেখো স্যালাডও দিয়েছে, এক্সট্রা আলু। আমার 2টো আলু লাগে বিরিয়ানি খেতে। আমি সব বিরিয়ানি দেওয়া গেলে এক্সট্রা আলু চাই, তার জন্য না টাকা পয়সা নেয় না। এই দোকানে যখন চাইলাম একটু, এবার মুখের দিকে তাকালো জন্য করে, তারা দিয়ে দিল। আলু আলু মটন। তো দিবাপি বেশ, কিন্তু আমি ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি, কারণ আমার বড় দোকানে গিয়ে ভিডিও করতে ভালো লাগে না, লজ্জা লাগে। আমি ছোটো দোকানে গিয়ে ভিডিও করলে ঠিক আছে। চিকেনের পিসটা চলো বন্ধুদের কাছে পাঠিয়ে দিও। ছোটোখাটো দোকান যদি কেউ প্রমোশন করাতে চাও আমাকে জানিও। টাটা।